শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল স্নান টান করেই চলে এসেছি ছাদ বাগানে, আমার ফুলের সাম্রাজ্যে। আজকের ব্লগের মাধ্যমে দেখতে পারবে আমার ছাদ বাগানে ফুলের শোভা। আর অনেক দিন পরে যাচ্ছি শেওড়াফুলিতে, জানো তো আমি অনেক দিন পর যাচ্ছি। সেই কারণে গঙ্গায় নৌকো বিহার করব। কি যে আনন্দ লাগছে আমার, তোমরা জানো না। তোমাদেরও নিয়ে যাবো, চলো যাই। মনিরামপুর ঘাট থেকে যাবো হচ্ছে শেওড়াফুলি ঘাটে। সেটাকে অবশ্য অনেকে হুগলি নদীও বলে। যাই হোক, সেই হুগলি নদীর রূপের সৌন্দর্য, ঘাটের সৌন্দর্য, নৌকা পারাপারের অভিজ্ঞতা সব শেয়ার করব। আগে আমার ফুলের সাম্রাজ্যটা তোমাদের দেখিয়ে নিই, ফুল তুলে নিয়ে তুলসী বন্দনা করবো, তারপরে যাবো। এই যে সাদা টগর ফুটেছে অনেক, এই সাদা টগর গুলো তুলে নেব, সব কৃষ্ণের চরণে দেব। আর কিছু নতুন গাছটাতেও সাদা টগর ফুটেছে, সেগুলোও তুলে নেব, গুরুদেবের চরণে দেব। ছাদ বাগানে এই সারি সারি ফুলের শোভা যেন সকালবেলায় রোদে হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাদের এই সুবাসে চারিপাশে এক শান্তির বার্তা দেয়। তোমাদেরকে বলি না, এই ছাদ বাগানটা শুধু আমার বাগানই নয়, এটা আমার প্রিয় সময় কাটানোর জায়গা। এখানে বসে আমি প্রকৃতির সাথে গল্প করি, ফুলেদের সাথে কথা বলি। সেই অনুভূতিটুকুই আমি আমার বন্ধুদের সাথে ভাগ করে নিই। এ যেন এক আনন্দ তাদের কাছে যেন পৌঁছে দেয়। সেই আনন্দ বার্তা যেন তোমরাও পায়। এই যে সাদা ফুলগুলো, সাদা টগরগুলো তোলা হয়ে গেছে। আর কালকে ফুটেছিল এই পদ্মজবা। আর এই যে ছোট গাছটাতেও অনেক সাদা টগর আছে। এই সাদা ফুলগুলো আমার গুরুদেবের চরণে দেব, কৃষ্ণের চরণে দেব, সরস্বতীর চরণে দেব। এই সকালবেলায় আমার ছাদ বাগানটা না দেখালে আমার ভালোই লাগে না। সকালে বাতাসে মিষ্টি ঘ্রাণ, পাতায় সবুজ ভরা সতেজতা, আর রঙিন ফুলের সমারোহ, সব মিলিয়ে ছাদ বাগান যেন এক ছোট্ট স্বর্গ তৈরি করেছে। আর এই যে আমাদের তুলসী বাগান, তুলসী মহারানীরা দাঁড়িয়ে আছেন, সব ফুলকে গন্ধ ছড়াচ্ছেন আর সতেজতা রক্ষা করছেন। আর এখানে লাল জবা ফুল ফুটেছে, তাই দুটো লাল জবা ফুলও পেরে নেব। গণেশকে দেব, তুলসী বন্দনা করব লাল জবা ফুল দিয়ে। আজকে তো শনিবার, বজরংবলী পূজাও করব এই লাল জবা ফুল দিয়ে। বজরংবলী পূজা আমি প্রত্যেক শনি মঙ্গলবারেই করে থাকি। পুজো সেরে তারপরে তো বেরোবো। আর এই দেখো গাছের পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে, একটু কীটনাশকও নিয়ে আসতে হবে। দেখা যাক, নিয়ে এসে গাছের পাতাগুলোতে সব দেব। যাই তাড়াতাড়ি করে ফুলগুলো পেরে নিই, তারপর আবার বেরোতে হবে না, অনেক দেরি হয়ে যাবে না হলে। এই নাকচাপা ফুলগুলো এত ভালো লাগে না, কি বলবো। চলো নিচে চলে যাই, তুলসী বন্দনা করব, পুজো দেব। এই পুজো সারা হয়ে গেছে, এখন এক কাপ চা খেয়ে নেব। সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। না খেয়ে আজকে সকাল সকাল যেহেতু হয়ে গেছে, তাই পুজোটা দিলাম, এখন চা খেয়ে বেরিয়ে পড়বো। এই দেখো মনিরামপুরের ঘাটের আগের রাস্তাটায় চলে এসেছি। বাস স্ট্যান্ড এটা, এখানেই আমাদের বাসে করে নামিয়ে দিল। তো এখান থেকে হাঁটা পথে যাব। এই দেখো মনিরামপুর ঘাটে গেলেই প্রথমে চোখে পড়বে ঘাটের পাশে সারি সারি করে সাইকেল, বাইক, স্কুটি রাখার গ্যারেজ। প্রত্যেকদিন নিত্য যাত্রী ঘাটের এপারে ওপারে যায় ব্যবসা বাণিজ্য, নিজেদের জীবিকা নির্বাহের জন্য।
দিনের শেষে যখন বাড়ি ফেরে তখন ঘাট থেকে যেন এই যানবাহন করে বাড়িতে পৌঁছাতে পারে, সেই জন্যই এত সব ঘাটের সামনে গ্যারেজ। এই যে চলে এসেছি মনিরামপুর ফেরিঘাটে, এখান থেকে টিকিট কেটে নিয়ে যাচ্ছি মনিরামপুর ঘাটের দিকে। জানো তো টিকিট নিল 7 টাকা মাত্র ভাড়া। যে ঘাটে যাওয়ার পাটাতন, এটা হচ্ছে লোহার পাটাতন। সামনের দিকে মোটা খুব একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এখানে নিত্যযাত্রীরা যাতায়াত করে। খুব শক্ত লোহার পাটাতন। এই মনিরামপুর ঘাটে দাঁড়ালেই চোখে পড়ে বিশাল লোহার পাটাতন ও লোহার থাম্বা, যেন প্রহরীর মতো নদীর ঢেউকে রুখে দিয়ে পাহারা দিচ্ছে বছরের পর বছর। এই যে দেখো, আর মোটা লোহার পাত দিয়ে তৈরি এই শেকল গুলো শক্ত করে বাঁধে বড় বড় ট্রলার গুলোকে এই শেকল গুলো দিয়ে। বছরের পর বছর এই লোহার থাম্বা, প্ল্যাটফর্ম আর এই শেকল গুলোই হুগলি নদীর বুকে মানুষের যাতায়াতকে করেছে নিরাপদ, করেছে সহজ। আমরা যেই ট্রলারটা করে যাচ্ছি সেই ট্রলারের নাম হচ্ছে সূর্য নদী। কি সুন্দর না? আজকে যেহেতু শনিবার, তাই নিত্যযাত্রীদের ভিড়টাও একটু কম আছে। নদীর যখন জোয়ার ভাটা হয়, তখন জলের উচ্চতা যখন ছাড়িয়ে যায়, তখন এই শেকলগুলোই বড় বড় ট্রলারগুলোকে ধরে রাখে। তোমাদের একটা কথা বলি, মনিরামপুর ফেরিঘাট থেকে শেরোফুলি ফেরিঘাট, এই পারাপারের যে মাঝখানে জলপথ রয়েছে, সেটি কিন্তু আসলে হুগলি নদী। হুগলি নদী মূলত গঙ্গার একটি শাখা, ভাগীরথী হুগলি নামে ও পরিচিত। গঙ্গা নদী থেকে বের হয়ে দক্ষিণবঙ্গে নেমে আসে এই হুগলি নদী কলকাতা, হাওড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর, ব্যারাকপুর ইত্যাদি শহরের পাশ দিয়েই বয়ে চলেছে। ভৌগোলিকভাবে এটিকে বলা হয় হুগলি নদী, কিন্তু সাধারণ মানুষ, গঙ্গার আশেপাশে বসবাসকারী মানুষ সবাই এটাকে গঙ্গা নামে উল্লেখ করে থাকেন। দেখতে দেখতে আমি এই ভেসেলের ভেতরে প্রবেশ করেছি, ট্রলারের ভেতরে। দেখো কি সুন্দর বসার জায়গা, তাই না? নিত্যযাত্রীরাও এখন অনেকে আসছে, যেহেতু শনিবার তাই একটুখানি ফাঁকা আছে বলে কিছুক্ষণ দাঁড়াচ্ছে আর কি ট্রলারটা। না হলে 10 মিনিট পর পরই এখানে ভর্তি হয়ে যায়, ছেড়ে দেয়। অনেক ট্রলার আছে এরকম। যাই হোক, আজকে তাহলে বলতে হয় হুগলি নদীর ভ্রমণ, নৌকা বিহার, তাই না? আমাদের এই সূর্য নদীর ট্রলারটা ছেড়ে দিয়েছে, ধীরে ধীরে নদীর বুকে ভেসে চলছে। চারপাশে জলরাশিতে সূর্যের আলোয় চিকচিক করে ওঠে, মনে হয় যেন সোনায় রূপালী আস্তরণ পড়েছে নদীর গায়ে। দুপুরে রোদ সরাসরি নদীর বুকে পড়ে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে, তাই না? দেখো কি চিকচিক করছে জলরাশিটা, আর হাওয়ার টানে নদীর জলের ঢেউ খেলতে খেলতে চলছে। আর এই ঢেউয়ের ওপরে সূর্যের আলো পড়ে চিকচিক করছে, যেন মুক্তোর মালা ছড়িয়ে রয়েছে। আর আমার এই নৌকাপথে আকাশের সৌন্দর্য আলাদাভাবে ধরা দেয়। নদীর বুক থেকে আকাশের দিকে তাকালে আকাশটা যেন আরো বিশাল মনে হয়। দুপুরবেলা নীল আকাশে তুলোর মতন ভেসে বেড়ানো সাদা সাদা মেঘ নদীর জলে প্রতিফলিত হয়ে এক জাদুকারী দৃশ্য তৈরি করে। আবার সূর্যের আলো কখনো মেঘের আড়ালে গিয়ে নরম ছায়া ফেলে, আবার কখনো তীব্র রোদে নদী আর আকাশ মিলেমিশে রূপালী ঝিলিক দেয়। পাখিদের উড়ে চলা, দূরে ঘাটের উপর দিয়ে ভেসে যাওয়া হালকা ধোঁয়া কিংবা দিগন্ত জোড়া নীলিমা, সব মিলিয়ে আকাশ যেন নৌকা ভ্রমণের সবচেয়ে বড় সঙ্গী। দূরে দেখা যায় দুই পারে সবুজ গাছপালা, মন্দির আর পুরনো ঘাটগুলোর দৃশ্য, যা নদীর সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। নৌকায় বসে চারপাশে তাকালে মনে হয় সময় থেমে গেছে, শুধু নদী, হাওয়া আর আলোর খেলায়। দুপুরে শান্ত পরিবেশ, এই নৌকা ভ্রমণ সত্যি মনকে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দ ভরিয়ে দিল, তাই না? কি বলো বন্ধুরা? কি ভালো লাগছে না দেখতে?
দেখতে দেখতে চলে এসেছি শেওড়াফুলি ঘাটের দিকে, তাই উঠে দাঁড়িয়েলাম। সব নিত্যযাত্রীরাই উঠে দাঁড়িয়ে পড়েছে। দেখো এক্ষুনি নেমে পড়বো এই শেওড়াফুলি ঘাটে। দেখো শেওড়াফুলি ঘাটের দৃশ্য কি সুন্দর না, অপরূপ দৃশ্য। এখন ভেসেলটাকে শক্ত করে বাঁধবে। এই দেখো এখন সব নিত্যযাত্রীরা নেমে পড়ছে। দুপুরে শান্ত পরিবেশ, এই নৌ ভ্রমণ সত্যি মনকে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দে ভরিয়ে দিল। এখন চলে যাব নিজের গন্তব্যস্থলে। এত সুন্দর লোহার পাটাতন দিয়ে রাস্তা বানিয়েছে না, কি বলবো। এই দেখো চলে এসেছি বাইরের দিকে। এটাকে জানো তো 2 পয়সার ঘাটও বলে। এই শেওড়াফুলি ঘাটকে 2 পয়সার ঘাটও বলে, আমরাও ছোটবেলা থেকে শুনে এসেছি। ব্লগটার বেশি বাড়াবো না, নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।